মেসি কাণ্ডের ফাইল ওপেন হতে কাদের কাদের রাতের ঘুম উড়েছে। চেয়ারে বসেই ফাইলটা ওপেন করেই দিলেন নিশীথ প্রামাণিক। একেবারে গোড়া থেকে দুর্নীতিকে উপড়ে ফেলে দিতে হবে বার্তা দিচ্ছেন নিশীথ প্রামাণিক। ক্রীড়ামন্ত্রীর নির্দেশে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। লায়নেল মেসি যিনি এসেছিলেন কলকাতায় একাধিক বিষয়ে ক্রীড়া প্রেমীদেরকে অনুমোদিত করতে, ক্রীড়া প্রেমীদেরকে বিনোদিত করতে প্রচুর দর্শক অনেক টাকা দিয়ে টিকিট কেটেও দেখতে পাননি লিওনেল মেসিকে। তৃণমূলের প্রভাবশালীদের কি অবস্থা হবে আগামীতে, কে পার পাবেন আর কে পার পাবেন। তদন্তে শুরু হলে ডাক পড়বে, জিজ্ঞাসাবাদ হবে, দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি অপেক্ষা করছে। বাংলাকে স্বচ্ছ দুর্নীতিমুক্ত বাংলা বানাতে হবে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ প্রতিবেদনের। আজকের প্রতিবেদনে আমরা অবশ্যই চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ইতিমধ্যেই গঠন হয়েছে এবং সেই সরকার তার কার্যপদ্ধতি চালু করে দিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী কাজকর্ম শুরু হয়েছে। বিভিন্ন দপ্তরে রিভিউ মিটিং, রিপোর্ট জমা থেকে শুরু করে একাধিক পুঙ্খানুপুঙ্খ তথ্যের উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আমরা জানি যে তার সঙ্গে শপথ নিয়েছেন ইতিমধ্যেই রাজ্যের 5 মন্ত্রী। আর এই 5 মন্ত্রী ইতিমধ্যেই প্রথম ক্যাবিনেট মিটিং তারা করেছে এবং তারপর তারা দপ্তরে বসতে শুরু করেছে। একদিকে যেমন দিলীপ ঘোষ রয়েছেন, আবার একদিকে অগ্নিমিত্রা পাল রয়েছেন। ঠিক সেরকমই গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই নিশীথ প্রামাণিক এবার বসেছেন ক্রীড়া দপ্তরে। যে দপ্তরের মন্ত্রী ছিলেন একটা সময় তৃণমূল কংগ্রেসের আমলে অরূপ বিশ্বাস। এবারের বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। চেয়ারে বসেই নিশীথ প্রামাণিক বলছেন বাংলাকে ক্রীড়া ক্ষেত্রে অর্থাৎ স্পোর্টসের ক্ষেত্রে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়াটাই তাদের প্রধান লক্ষ্য। আর তার জন্য দরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে নজর দিতে চান ক্রীড়া দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। তবে তার সাথে সাথে একদিকে যেমন স্পোর্টসের ডেভেলপমেন্টের দিকে নজর থাকবে, বাংলার মানোন্নয়ন কিভাবে করা যায় তার দিকে নজর থাকবে, অন্যদিকে থাকবে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে যে দুর্নীতি, যে গণ্ডগোল বা ক্রীড়া ক্ষেত্রে যা যা বেনিয়ম হয়েছে তার তদন্ত। তাই চেয়ারে বসেই ফাইলটা ওপেন করেই দিলেন নিশীথ প্রামাণিক। তিনি বললেন বাংলাকে স্বচ্ছ দুর্নীতিমুক্ত বাংলা বানাতে হবে। বাংলার ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে বাংলার এই স্পোর্টস সেক্টর হবে আগামীর একটি পরিচিতি। আর সেটাকে করতে গেলে একেবারে গোড়া থেকে দুর্নীতিকে উপড়ে ফেলে দিতে হবে বার্তা দিচ্ছেন নিশীথ প্রামাণিক। চেয়ারে বসেই যে ফাইলটা তিনি খুলে দিলেন, যা কিন্তু ঘাম ধরাচ্ছে অনেক প্রভাবশালীদের, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে যারা অত্যন্ত প্রভাবশালী দাপুটে ছিলেন, যাদের নাগাল পেতে অসুবিধে হতো, অথচ তারা অগোচরে করে গেছেন দুর্নীতি একটার পর একটা কাণ্ড। আর সর্বশেষ সেই কাণ্ডে ছিল মেসি কাণ্ড। লায়নেল মেসি যিনি এসেছিলেন কলকাতায় একাধিক বিষয়ে ক্রীড়া প্রেমীদেরকে অনুমোদিত করতে, ক্রীড়া প্রেমীদেরকে বিনোদিত করতে, ক্রীড়া প্রেমীদেরকে উৎসাহিত করতে মেসির সফর ছিল। কিন্তু যুব ভারতীতে কাটলো তাল। সেখানে প্রচুর দর্শক অনেক টাকা দিয়ে টিকিট কেটেও দেখতে পাননি লিওনেল মেসিকে। উল্টে তারা পুলিশের লাঠিচার্জ খেলেন, স্টেডিয়াম থেকে তারা বেরিয়ে গেলেন। যদিও এই ঘটনায় প্রথমে ক্রীড়া জগতের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শতদ্রু দত্ত, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে। জামিন পেয়েছেন শতদ্রুবাবু। তিনি ইতিমধ্যেই বলতে শুরু করেছেন প্রকৃত তদন্ত হোক, এটাই তো চাইছিলাম। ক্রীড়ামন্ত্রীর কাছে আবেদন থাকবে সেদিনে মেসির এই অব্যবস্থার পেছনে, যে কারণে মেসি বিরক্ত হয়ে স্টেডিয়াম ছাড়লেন, কে দায়ী তদন্ত করুক ক্রীড়া দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার। নিশীথ প্রামাণিক বলে দিয়েছেন মেসি কাণ্ডের ফাইল খুলতে এবং তদন্ত শুরু করতে। সেই মতো তদন্ত শুরু হয়ে গেছে। অনেকেই কাঠগড়ায় রাখছেন সেই
তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা অরূপ বিশ্বাসের নাম বলা হচ্ছে। সেদিন টিকিট নিয়েও অযাচিতভাবে অর্গানাইজারদের ওপর চাপ তৈরি করেছিলেন অরূপ বিশ্বাস। যা টিকিট দরকার তার থেকেও বেশি টিকিট তিনি দাবি করেছিলেন। অর্গানাইজার শতদ্রুবাবু বারবার বলার চেষ্টা করেছিলেন যে এটা একটা প্রফেশনাল উদ্যোগ এবং এত টাকা দিয়ে মেসিকে আনা হচ্ছে কলকাতায়, তার একাধিক কর্মসূচি রয়েছে, ইভেন্টে খরচ আছে, সেই খরচ দর্শকদের থেকেই তুলতে হবে। কিন্তু তা সত্ত্বেও প্রভাব খাটিয়ে শতদ্রুবাবুকে পাত্তা না দিয়ে সেদিন প্রভাব খাটিয়েছিলেন অরূপ বিশ্বাস। মাঠের মধ্যে দর্শক আসন ভর্তি, দর্শক অপেক্ষা করছে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে দেখবে বলে। কিন্তু তারা দেখতে পেলেন কই? তারা 4,000, 5,000, 3,000, 6,000, কেউ কেউ তো 10,000 টাকা দিয়েও টিকিট কেটেছিলেন, কিন্তু 30 সেকেন্ডের জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির দর্শন পায়নি। কিন্তু ব্যাঙ্গালোরে এছাড়াও অন্যান্য শহরে মেসি যখন গেল, সুশৃঙ্খলভাবে সবাই চাক্ষুষ করতে পারল মেসির ফুটবল শৈলী। বাংলা কেন পারল না? সেদিন অরূপ বিশ্বাস কাদেরকে মাঠে ঢুকিয়ে দিয়েছিলেন, এইসব অভিযোগ এখন উঠে আসছে শতদ্রুবাবুর তরফে। আর এই মুহূর্তে নিশীথ প্রামাণিক সেই তদন্তেই জোর দিতে বলেছেন, ফাইল খুলতে বলেছেন এবং মেসি কাণ্ডের প্রকৃত তদন্ত নিরূপণ করে দর্শকদেরকে টাকা ফিরিয়ে দেওয়া যায় কিনা, সেদিন যারা নিজের মাইনের টাকা থেকে কেউ বা আবার ধার করে লায়নেল মেসির জন্য টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফিরিয়ে দেওয়া যায় কিনা তদন্ত শেষ করে এবং প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির বার্তা দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেছেন, ফুটবলের উন্নয়ন দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার, বাংলায় হাডুডু এছাড়াও আরও অন্যান্য খেলাতে, কাবাডির মতো খেলাতেও মানোন্নয়ন দরকার। আর একদিকে দরকার স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত স্পোর্টস প্রশাসন, সেটা আগে দরকার। কারণ বিজেপি সরকার কমিট করেছে সুশাসন দেবে। তাই মেসি কাণ্ডের ফাইল ওপেন হতে কাদের রাতের ঘুম উড়েছে, রাতের ঘুম উড়েছে। যারা সেদিন মেসি কাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু ভাবতে শুরু করেছেন, এই রে ফাইল তো খুলে গেল, তদন্তে শুরু হলে ডাক পড়বে, জিজ্ঞাসাবাদ হবে, দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি অপেক্ষা করছে। সেদিনের সেই গোটা জমকালো অনুষ্ঠানকে যারা নষ্ট করে দিয়েছিল আনন্দ, যারা যুব ভারতীর আনন্দকে ম্লান করে দিয়েছিল, দর্শক সেদিন নিজের হাতে আইন তুলে নিয়েছিল, পুলিশ সেদিন লাঠিচার্জ করেছিল, সেদিনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের উপর নজর রাখতে বলা হয়েছে। চেয়ারে বসেই সেই ওপেন ফাইল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রক্রিয়া। ক্রীড়ামন্ত্রীর নির্দেশে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তৃণমূলের প্রভাবশালীদের কি অবস্থা হবে আগামীতে, কে পার পাবেন আর কে পার পাবেন, এটা $1 মিলিয়ন প্রশ্ন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিশেষ প্রতিবেদন নিয়ে। তবে আজকের মতো এ পর্যন্তই। একদিকে যখন ভোট পরবর্তী হিংসা নিয়ে 2021 সালে বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়েছিল, সেই ফাইল খুলে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন মেসি কাণ্ড নিয়ে যুব ভারতীতে সল্ট লেকে ফাইলটা ওপেন করেই দিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রিয় দর্শক, আপনারা আপনাদের কমেন্ট, লাইক এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য, এটা মাথায় রাখবেন।